তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা এখানে লাইভে ইনশাল্লাহ এসেছি। আমি রনি আহমেদ সালাফি এবং আমার সাথে রয়েছে একজন সম্মানিত একজন মুফতি শিহাব উদ্দিন, এবং তিনি শুধু মুফতিও নয় মুফাসসিরও, এবং তিনি কুমিল্লাতে, এবং তিনি আমি যতদূর তিনি আমাকে তথ্য দিয়েছেন তিনি 3টি মাদ্রাসা ইনশাল্লাহ পরিচালনা করেন। তো জাযাকাল্লাহ খাইরান, আমি ওনার কথা শুনে অনেক খুশি হয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে অনেক কিতাবাদি এবং অনেক লাইব্রেরির মতো একটা অনেক বেশ বড় সড়ক। তো তিনার নাম হচ্ছেন মুফতি শিহাব উদ্দিন মুফাসসির, তিনি কুমিল্লার। আর আমি রনি আহমেদ সালাফি, টাঙ্গাইলের। তো এখানে আপনারা জানেন যে আমাদের পোস্টের বিষয়বস্তুটা কি ছিল। হানাফি সালাফি বনাম হানাফি ইনভেস্টিগেশন, মানে এটা একটা প্রোগ্রামের নাম দিয়েছি শুধুমাত্র আমি। তো যেমন হানাফিরা, আপনারা জানেন যে হানাফিরা জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করে না। সালাফিরা মূলত আসলে জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করে। যে হানাফিরা যে জানাজা সালাতে সূরা ফাতিহা পাঠ করে না, আর অপর পক্ষে সালাফিরা যে জানাজা সালাতে সূরা ফাতিহা পাঠ করে। বিশেষ করে আমি আজকে এটা প্রমাণ করার চেষ্টা করব যে জানাজা সালাতে সূরা ফাতিহা পাঠ করাটা আল্লাহ রাসূলের সুন্নত। একটা ভাইরাল নিউজ হয়েছিল যে বেগম খালেদা জিয়ার জানাজার সালাতে তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন এবং বলেছিলেন যে জানাজার সালাতে নিয়মটা আমি বলে দিচ্ছি। এবং তিনি সেখানে সূরা ফাতিহাকে কাট করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে প্রথমে তাকবীর, প্রথমে তারপরে হচ্ছে সানা, তারপরে হচ্ছে দুরূদ শরীফ, তারপরে মায়াতের জন্য দোয়া, তারপরে লাস্ট সালাম ফেরানো। তো এটা নিয়ে কিন্তু সারা বাংলাদেশে এই বিষয়টা নিয়ে ভাইরাল হয়েছিল, আপনারা জানেন। তো এই বিষয়ে অনেকে সালাফি এবং যারা সালাফি এবং যারা হচ্ছে আহলে হাদিস, তারা এটা প্রতিবাদ করেছিল যে জানাজা সালাতে কেন সূরা ফাতিহাটাকে তিনি এভাবে বয়কট করলেন কিংবা বর্জন করলেন কিংবা বাদ দিলেন, এটাকে কোন দলিলের ভিত্তিতে বাদ দিয়ে দিলেন। তো আমি আসলে প্রথমে হাদিস যাব। এখন আমি কিছু কিছু বিষয় আমি আপনাদের কাছে প্রথমে শেয়ার করতে চাই। যেমন আমার হাতে যে এখন আপনি একটা কিতাব দেখতে পাচ্ছেন, শিহাব ভাই আপনি একটু খেয়াল করে হ্যাঁ, থাকবেন, বুনিয়াতুত হ্যাঁ, তলিবিন। তো বুনিয়াদুত তালিবিন। আব্দুল, হ্যাঁ, বুনিয়াতুত তলিবিন, এটা হলো আপনি খুব ভালো করে জানেন, এটা আব্দুল কাদের জিলানী তিনার একটা লিখিত কিতাব। এবং এটার অনুবাদ করেছেন A.K.M ফজলুর রহমান মুন্সি, এবং তিনি যে এটা আমার MA কাছে আছে। ফার্স্ট ক্লাস, তিনি মাস্টার্সে ফার্স্ট ক্লাস। আচ্ছা, তো এখানে আমি আপনাকে রেফারেন্স প্রথমে এটা দিয়ে আমি কিন্তু হাদিসে পড়ে যাচ্ছি। এখানে দেখেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি একটি হাদিস এখানে তিনি এনেছেন যে জি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি একটি হাদিস এনেছেন যে তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে সূরা ফাতিহা পড়িতে আমাদেরকে আদেশ করেছেন। তিনার কিতাবে আব্দুল কাদের জিলানী তিনার কিতাবে যে হাদিসটা এনেছেন যে আমাদেরকে আদেশ করেছেন, এখানে কিন্তু আদেশের কথা এসেছে। আপনি হয়তো যদি আপনার কাছে কিতাবটা থাকে এটা খেলা হ্যাঁ, দেখে নেবেন, অবশ্যই আমি অবশ্যই শর্টকাট আমার করে। কাছে এই কিতাবটা আছে। আচ্ছা, হ্যাঁ, জি, আচ্ছা। অবশ্যই আমার কাছে কিতাবটা আছে। হ্যাঁ, বলেন। তারপর বলেছেন দ্বিতীয় রাকাতের পর দুরূদ শরীফ, যেটা নাকি তাশাহুদ বৈঠকে পাঠ করা হয়। দ্বিতীয় রাকাতে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পর মায়াতের জন্য দোয়া, এবং আহ তারপরে মায়েতের জন্য দোয়া এবং নিজের জন্য আল্লাহর দরবারে দোয়া মোনাজাত পেশ করিবে। আচ্ছা, এখানে তিনি আরেকটা কথা বলেছেন যে মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন যে তিনি একজন তাবী, তিনি বলতেছেন যে আমি 18 জন সাহাবীর নিকট জানাজার নামাজের নিয়ম সম্বন্ধে জিজ্ঞেস করেছি, এবং তারা সকলেই বলিয়াছেন যে জানাজার নামাজে প্রথমে তাকবীর বলিবার পর সূরা ফাতিহা পাঠ করবে, তারপর তাকবীর বলিয়া দুরূদ পাঠ করিবে, তারপর তাকবীর বলিয়া দোয়া পাঠ করিবে, দোয়ার পর চতুর্থ তাকবীরে সালাম ফিরাইবে। এখানে একজন তাবির রেফারেন্স তিনি এনেছেন, আমি এটা বলতেছি। এবং তিনি 18 জন সাহাবীর তিনি সাক্ষাৎ লাভ করেছেন। এখানে কিন্তু সূরা ফাতিহাটাকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা হলো একটা বিষয়। আর নাম্বার দুই হচ্ছে, আমি কিন্তু হাদিসে যাচ্ছি কিন্তু পরে আস্তে আস্তে আমি খালি অল্প কিছু সংক্ষেপে কিছু রেফারেন্স দিয়ে যাচ্ছি। আহ এরপরে আমি হুজ্জাতুল্লাহিল বালিগা, এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস, আপনারা খুব ভালো করে জানেন। আর এখনকার বর্তমান বাইতুল মোকাররমের খতিব সাহেব, তিনার মতো 1000 খতিব কিন্তু একত্রিত করলেও আহ, একজন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসের সমকক্ষ হবে না। তো আমি তিনার কিতাবে এটা পাচ্ছি যে
132 নাম্বার পেজের, এটা হচ্ছে তৃতীয় খণ্ড, 132 নাম্বার পেজ আপনারা দেখে নেবেন, হুজ্জাতুল্লাহিল বালিগা। তো এখানে এখানে বলা হচ্ছে যে ইমাম এমন ভাবে দাঁড়াবেন যাতে মৃত ব্যক্তির লাশ কিবলার দিকে থাকে, লোকেরা ইমামের পেছনে সফ করে দাঁড়াবে। ইমাম 4 তাকবীর বলবেন, নামাজে মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন ও সালাম ফেরাবেন। এটাই হলো সে পদ্ধতি যাতে হযরত ওমর ও খেলাফত কালে সকল সাহাবে কেরাম ও তার পরের সবাই ঐক্যমত পোষণ করেছেন। এবং এটা বলা হচ্ছে যে সূরা ফাতিহা পাঠ করা সুন্নত। এখানে কিন্তু আমি প্রমাণ করতে চেয়েছিলাম যে যে জানাজার সালাতে, আমি এটা প্রমাণ করব যে জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা সুন্নত, যেখানে আব্দুল কাদের জিলানী এবং তিনি এটাও বলতেছেন যে সূরা ফাতিহা হচ্ছে সর্বোত্তম ও শ্রেষ্ঠতম দোয়া। এটা আপনারা দেখে রাখবেন, এটা আমার কথা না। আমি আজকে প্রমাণ করব যে আমি রনি রামের সালাতি মুখ দিয়ে বলে দিব যে এটা আল্লাহ রাসূলের সুন্নত, তা কিন্তু না। আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনার কথাটাকে এখানে টেনে এনেছি, এখানে যে তিনি বলতেছেন যে জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করা সুন্নত। এটা হলো 1 নম্বর বিষয়। আর দ্বিতীয় হচ্ছে, এবার আমি হানাফি মাযহাবের কিতাব থেকে দেখাবো। যেমন আপনার হচ্ছে আমার কাছে রয়েছে, এখানে হচ্ছে ফাতোয়া ও মাসাইল, এখানে প্রথম ও দ্বিতীয় খণ্ড, এটা ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে। তো এটা একটু দেখে দিবেন আপনারা। তো এখানে দেখেন, এখানে 2টা হাদিস এনেছেন এবং ফাতুল বারীর রেফারেন্স এনেছেন। যেমন হযরত আবু ওমামা ইবনু সাহাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর জৈনিক সাহাবী এ খবর দিয়েছেন যে জানাজার নামাজের সুন্নত হলো, এখানে কিন্তু বলা হচ্ছে জানাজার নামাজের সুন্নত হলো ইমাম প্রথমে তাকবীর বলবে, এরপর অনুচ্চ স্বরে ফাতিহা পাঠ করবে। এরপর দেখেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করবে। জানাজার নামাজের তাকবীর সমূহের আচ্ছা, এরপর নিজের মনে মনে বলা হয়েছে, হাদিসটির সনদ সহিহ। এখানে কিন্তু জানাজান সালাতের যে ইসলামী ফাউন্ডেশন যেটা প্রকাশ করেছে, এখানে কিন্তু জানাজার সালাতে যে সূরা ফাতিহাটাতে যে সুন্নত, এখানে কিন্তু একটা হাদিস এনেছেন দেখেন, তারপরে আরেকটা হাদিস এনেছেন দেখেন। হযরত তালহা ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে আমি জানাজার নামাজ আদায় করলাম, তখন তিনি এতে সূরা ফাতিহা পাঠ করলেন এবং বললেন এটা পাঠ করা সুন্নত। এটা কে বলতেছেন? একজন সাহাবী বলতেছেন, ইবনে আব্বাস বলতেছেন। এই হাদিস কিন্তু আছে এটা, এবং ফাতুল বারীতেও এটা রেফারেন্স রয়েছে। এবং এটা বলা হচ্ছে যে উপরোক্ত এই 2 হাদিস থেকে, এই 2 হাদিসের বর্ণনাকারীদের কথা থেকে জানাজার নামাজে সূরা ফাতিহা পাঠ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বোঝানো হয়েছে। এটা হলো 1 নাম্বার। এই যে এখন আপনি একটু মানে বলছিলেন যে কেন হাদিসে আমি যাচ্ছি না, এখন আমি হাদিসে যাচ্ছি, ইনশাআল্লাহ হাদিসে যাব। তো এখন আমি আপনাকে যে এটা হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক, এই যে হাদিস গ্রন্থ, ইনশাআল্লাহ এখন আমি হাদিসে চলে গেছি। এই যে আমার কাছে মুয়াত্তা মালিক প্রথম খণ্ড রয়েছে, এখানে দেখেন, এখানে 535 নাম্বার যে হাদিসটা, এখানে দেখেন আবু সাইদ আল মাকবুরি রাহিমাহুল্লাহ তার পিতা হতে বর্ণনা করেন যে তার পিতা জানাজার সালাতে কিভাবে আদায় করবেন তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নিকট প্রশ্ন করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নিকট প্রশ্ন করলেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আল্লাহর স্থায়িত্বের কসম, তিনি কসম কেটে বলতেছেন আমি তোমাকে এটা নিয়ম শিখিয়ে দিব। আমি মৃত ব্যক্তির পরিবার পরিজন হতে জানাজার সাথে চলি, জানাজা যখন রাখা হয় আমি তখন তাকবীর বলি এবং আল্লাহর হাম এবং তার নবীর উপর দুরূদ পাঠ করি। এখানেই হলো আমার প্রশ্ন যে আল্লাহর হামদের কথা বলা হয়েছে এখানে, এইটাই হচ্ছে আমার দলিল, 1 নাম্বার একটা দলিল। তারপরে ইনশাল্লাহ আমি পর্যায়ক্রমে আমি আপনাকে আরো দিচ্ছি যে এখানে আপনি 3টা পয়েন্ট লক্ষ্য করেন প্রিয় দর্শক। এইখানে মুয়াত্তা মালিকের এখানে 3টা পয়েন্ট, এখানে আল্লাহর হাম বললাম, আবু হুরায়রা বললেন যে আমি তাকবীর বললাম, তারপরে কি আল্লাহর হামদ বললাম, এরপর নবীর উপর দুরূদ পাঠ করলাম। এখানে 3টা বিষয় এসেছে। তো এখানে 3টা বিষয় যদি এসে যায়, অনেকে বলে থাকে যে জানাজা সালাত নয়, কিন্তু এই হাদিস দ্বারাও কিন্তু প্রমাণিত হয় যে জানাজা সালাত।
কিন্তু এই হাদিসে কিন্তু জানাজা সালাতের কথাই এসেছে। এই হাদিসে কিন্তু রুকুও নাই, সিজদাও নাই। অনেকে বলে থাকে হানাফি ভাইয়েরা যে যেহেতু তোমরা বললেও যে নাই, তাহলে আমি কেন করতে যাবো রুকু সিজদা। যাই হোক, এটা একটা পার্ট আমি আপনাকে একটু জানিয়ে রাখলাম। তো এখন হামদ হিসাবে আমি কেন সূরা ফাতিহাকে শ্রেষ্ঠ আমি নিব, এখন এখন দেখেন, এটাও আমি হাদিস এবং হাদিস থেকে প্রমাণ দিচ্ছি যে সূরা ফাতিহা নিজেই যে সর্বশ্রেষ্ঠ হামদ, এর প্রমাণ আমি আপনাকে। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। এই যে যে এটি আল্লাহর প্রশংসার যে সর্বোচ্চ একটি নমুনা, এটা হলো এক নাম্বার। একটু কথাটা আপনি একটু শুনে রাখবেন। আর দ্বিতীয় হচ্ছে যে মুসলিমের একটি হাদিস এসেছে, এটা আমি এখন হাদিস থেকে প্রমাণ করব যে সূরা ফাতিহা হচ্ছে সর্বশ্রেষ্ঠ হামদ। এখন আমার হাতে রয়েছে, এখন দেখেন, মুসলিম হাদিস, মুসলিম শরীফের একটি হাদিস গ্রন্থ। এই হাদিসের গ্রন্থ যদি আমি এখানে পড়েছি, দেখেন এখানে কি বলা হচ্ছে। যেমন এখানে বলা হচ্ছে যে মুসলিম শরীফের 764 নম্বর হাদিসটি যদি পড়েন, যে বান্দা যখন বলে সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য, তখন আল্লাহ কি বলতেছেন? তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার প্রশংসা করলো। যেখানে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন এবং নিজেই সাক্ষী দিচ্ছেন মহান আল্লাহ যে সূরা ফাতিহা হচ্ছে সর্বশ্রেষ্ঠ হামদ, এখানে তো অস্বীকার করার কোন প্রকার সুযোগ নেই। মুসলিম শরীফ 764 নম্বরে আল্লাহ তাআলা নিজেই সাক্ষী দিচ্ছেন যে বান্দা বলেন যে সমস্ত প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর জন্য। আর আল্লাহ বলতেছেন যে বান্দা আমার প্রশংসা করলো, যেখানে আল্লাহ তাআলা নিজেই সাক্ষী দিচ্ছেন যে হামদ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, হচ্ছে মানে হামদ, যে সূরা ফাতিহা হচ্ছে সর্বশ্রেষ্ঠ হামদ। শুধু এখানেই আমি থেমে যাব না, এখানে আমার কাছে আরো রেফারেন্স রয়েছে। যেমন আপনাকে এখন আমি আরেকটা হাদিস দেব। যেমন আল্লাহ রাসূল নিজেই যদি বলে যে হামদের কোরআন, এখন তিনি নিজেই সাক্ষী দিয়েছেন। দেখেন বুখারী হাদিসে আমি চলে যাচ্ছি, দেখুন আল্লাহ রাসূল কি বলেছেন। বুখারী এই যে 4th খণ্ড আমার কাছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখন 4th খণ্ডে আপনি যদি এখানে 4th খণ্ডে এখানে যদি বলে যাই যে এখানে দেখবেন 4474 নম্বর হাদিসে, বুখারী হাদিসে এখন কি বলা হচ্ছে। তিনি বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। এটি বারবার পঠিত 7টি আয়াত এবং মহান কোরআন, যা কেবল আমাকেই দেওয়া হয়েছে। এখানে আল্লাহ রাসূল তো এখানে সূরা ফাতিহাকে হামদ বলছেন এবং তিনি নিজেই সাক্ষী দিচ্ছেন। এটা হচ্ছে আরেকটা রেফারেন্স। এখন আমি মাই সেকেন্ড রেফারেন্স আমি এখন চলে যাব। যেমন জানাজা সালাতে সূরা ফাতিহা পাঠ করা নিয়ে, যেমন আপনার হচ্ছে এখানে দেখেন বুখারীর যে হাদিসটা, এটা নিয়েই আমি আমার এখানে আরেকটা দলিল এখানে আমার রয়েছে। দেখেন ইমাম বুখারী, তিনি একজন সর্বযুগের শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস। তিনি না বুঝেই কি জানাজা সালাতে সূরা ফাতিহা পাঠ করার একটি অনুচ্ছেদ নিয়ে আসলেন। বুখারী হাদিসে তিনি একটা অনুচ্ছেদই তিনি নিয়ে আসতেছেন। তিনি এবং বলতেছেন, যেমন এখানে আসতেছে যে হাসান রহিমাহুল্লাহ বলেছেন, শিশুর জানাজা সালাতে সূরা ফাতিহা তেলাওয়াত করবে এবং দোয়া পড়বে। এখানে দেখেন, এখানে কিন্তু একটা হাদিস। আর দ্বিতীয় হচ্ছে 1335 নাম্বার যে হাদিসটা আমি নিয়ে আসবো। এখানে তলহা ইবনে আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পেছনে জানাজা সালাত আদায় করলাম। তাতে তিনি সূরা ফাতিহা পাঠ করলেন। ইবনে আব্বাস ফাতিহা পাঠ করলাম যাতে লোকেরা জানতে পারে এটি সুন্নত। এই যে আপনি আমাকে বললেন যে আপনাকে সুন্নত প্রমাণ করতে হবে, তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই বলতেছেন যে জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করা সুন্নত। তাহলে কি আমি এখন ইবনে আব্বাসকে মিথ্যাবাদী বলবো? নাউজুবিল্লাহ। এখন যদি এটা সুন্নত না হয়, তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে মিথ্যাবাদী প্রমাণ করতে হবে। কারণ
তিনি নিজের মন গড়া তিনি একটা ফতোয়া দিয়েছেন যে আল্লাহ রাসূলের সুন্নত। একজন সাহাবী, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, একজন সাহাবী কখনো মিথ্যা কথা বলতে পারেন না, কোনো দিনও সম্ভব না। এখন আরেকটা বিষয় হচ্ছে যেমন আচ্ছা, এখন উসুলের মূলনীতি। আচ্ছা, উসুলের মূলনীতি সম্পর্কে যেমন ইমাম শাফি, ইমাম নববী এবং ইবনে হাজার আসকালানী এবং ইমাম সুয়ুতী, হ্যাঁ, এরা এরা কি বলছেন, যে তারা বলছেন, এটা হলো আপনি ফাতুল বাড়িতে বলা হয়েছে, যেমন কোন সাহাবী যদি মুখ দিয়ে একবার বলে যে এটা আল্লাহ রাসূলের সুন্নত, তার মানে কি 100% সেটা মারফু হাদিস হয়ে যায় এবং হুকুমগত মারফু হাদিস হয়ে যায়। আপনি হয়তো আমাকে বলবেন যে ভাই এটা তো একজন সাহাবীর ফতোয়া, এটা সাহাবীর ফতোয়া হতে পারে না। একজন সাহাবী যখন বলে মুখ দিয়া, তার ভাষা বের হয়ে যায় যে এটা আল্লাহ রাসূলের সুন্নত, তার মানে কি 100% সেটা হুকুমগত মারফু হাদিস হয়ে যায়। এটা আমি রনি আহমেদ সালাফি ফতোয়া দিচ্ছি না আজকে। এটা বলেছেন কারা? ইমাম শাফি, ইমাম নববী, ইমাম সুয়ুতী। তারা বলেছেন যখন কোন সাহাবী বলে যে এটা সুন্নত, তখন সেটা হুকুমগত মারফু হাদিস হয়ে যায়, এবং এটা ফাতুল বারীতেও এটা রেফারেন্স রয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা কথা হচ্ছে যে উম আচ্ছা, এখানে যদি এখন এটা বলা হয় যে এটা যদি মারফু হাদিস না ধরা হয়, তাহলে কি এটার পরিণাম কি হতে পারে? এটা মুসলিম উম্মার মধ্যে কি এটা প্রভাব ফেলতে পারে? এক হচ্ছে, তাহলে কোন সাহাবী তারা নিজেদের রায়কে সুন্নত বলে তারা চালিয়ে দিত, সাহাবী মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। কোন আর দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে, ইবাদতে তারা নিজস্ব নিয়ম নীতি তারা চালু করত, নাউজুবিল্লাহ, এটা কোনোদিনও সম্ভব না। ইমাম বুখারী তিনিও ভুল অধ্যায় রচনা করে। এজন্যই কেন বললাম যে আল্লাহ রাসূলের কেন সুন্নত, তিনি কেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন এটা সুন্নত, তাহলে এটা উসুলের মূলনীতি অনুযায়ী এটা হচ্ছে হুকুমগত মারফু হাদিস হয়ে যায়। আর কোন সাহাবী যদি সেটা ব্যক্তিগত আমল হতে পারে, যেমন আলী রাদিয়াল্লাহু আনহু একরকম আমল করতে পারে, কিংবা ওমর রাদিয়াল্লাহু আনহু একরকম আমল করতে পারে, কিন্তু কোন সাহাবী তো আজ পর্যন্ত বলে নাই যে এটা সুন্নত, কিংবা সূরা ফাতিহা পাঠ কইরো না, এটাও সুন্নত, এরকম কোন রেফারেন্স নাই। কিন্তু ইবনে আব্বাস যেখানে ডাইরেক্টলি বলতেছেন এটা সুন্নত, তাহলে আমি এটাকে সুন্নতের বাইরে নিয়ে যাই? এটা হলো একটা প্রশ্ন থেকে যায়। বিশেষ করে দিচ্ছি, আমার মনে হয় সময় শেষ। জানাজা কি নামাজ কি নয়? হ্যাঁ, এটা হলো এক। আহ, জানাজা নামাজ কিনা এক। দুই হচ্ছে সর্বশ্রেষ্ঠ হাম কোনটি? এটা আপনি একটু বলবেন যে সর্বশ্রেষ্ঠ হাম চমৎকার কোনটি। চমৎকার। হ্যাঁ, আর হচ্ছে 3 নাম্বার হচ্ছে সূরা ফাতিহা নামাজের রোকন কি নয়? আপনার মধ্যে এটা বলবেন। আমার মনে হয় সময় শেষ, আমার 15 মিনিট আমার শেষ। আপনি আমাকে এখন শুরু করেন। আমি 7টা 56 থেকে আমি এখন শিহাব ভাই বলেন। যে 3 নম্বর প্রশ্নটা কি বলছিলেন? আমি 3 নাম্বার প্রশ্ন আমাকে দেখেছিলাম যে সূরা ফাতিহা নামাজের রোকন কি নয়, এটা দিয়ে শুরু করতে পারেন। আর দুই হচ্ছে জানাজা নামাজ কি নয়, এটা কি নামাজ বলতে নারাজ নাকি শুধু এটা দোয়া? আচ্ছা আমি আর তিন আচ্ছা হচ্ছে আমি শুরু করি। সর্বশ্রেষ্ঠ হাম কোনটি? জি আমি শুরু করি। দেখেন, প্রথমে যে আলোচনাগুলো করছেন শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিস ছাড়া যা কিছু বলছেন সবগুলো আমি আপনাকে মিথ্যা প্রমাণিত দিতে পারবো কিতাব থেকে, এমনকি আপনি আচ্ছা নিজেও খুললে আচ্ছা, দেখতে ঠিক। পারবেন যে সবগুলো আচ্ছা মিথ্যে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এখন কি ওইগুলো খণ্ডন করব না 3টা প্রশ্নের জবাব দেব সেটা বলেন। শুধুমাত্র আপনার একটা হাদিস আমি গ্রহণ করতে পারি, আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস, যে উনি জানাজা নামাজকে সুন্নাত বলেছেন। চমৎকার একটা হাদিস আপনি বর্ণনা করেছেন। আর তাহলে অন্য যে দু তাহলে একটা কিন্তু হাদিস। এটা কিন্তু আপনি স্বীকার করলেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস যে হাদিসটা বলেছেন এটা সুন্নত, আচ্ছা আমি এটা কি বলি, স্বীকার হ্যাঁ করলেন? শোনেন। হ্যাঁ অবশ্যই আমি তার হাদিস বর্ণনা করব। এটা আব্দুল্লাহ না না, ইবনে আপনি আব্বাস কিন্তু সুন্নাত বলেছেন। এটা কি হাদিস সহিহ। আহ, হাদিস মানে সহিহ। হাদিস সহি না, সহি যদি হয় তাহলে কিন্তু এটাকে সুন্নত বলতেন, এটাও কি সহি মানেন আপনি? হ্যাঁ সুন্নতটা কি সহি অবশ্যই মানেন কি? সহিহ। অবশ্যই এটা সহিহ হাদিস। না, আমি আমি আপনাকে জিজ্ঞেস অত্যন্তভাবে করছি যে না, শিহাব ভাই আমার একটা ছোট্ট প্রশ্ন বলেন, যে যেহেতু আপনি হাদিসটা বলছেন যে হাদিসটা সহি, শুধু সহি নয়, এবং তিনি যে
আপনার এখানে কথাটা আটকায় গেছে গা, আমি বুঝতে পারি নাই। হাদিস সহি ঠিক আছে, একটা হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আমি আব্বাসের হাদিস। আমি আবারও বলছি যে ইবনে বলেন। আব্বাসের হাদিসটা কিন্তু আপনি অলরেডি স্বীকার করে নিয়েছেন যে এই হাদিসটা সহি। এখন এই সহি। সহির ভিতরেও তো একটা কথা থেকে যায়, উনি বলেছেন, ইবনে আব্বাস বলেছেন এটা সুন্নত। এখন এই সুন্নতটা কি আপনি মানেন কি মানেন না, এটা আপনি। হ্যাঁ, এখানে ব্যাখ্যা বিশ্লেষণটা এখানেই। তা আমি শুরু করি, আপনি জিনিসটা বুঝার চেষ্টা করেন, আমার কথা শুনতেছে কিনা শুনেন, আপনি দেখেন। কিন্তু ছোট্ট একটা অ্যান্সার দিলেন না আমাকে, আমি কিন্তু ছোট আপনার। আমি আপনাকে হ্যাঁ, প্রশ্ন রাখছিলাম যে এটা কি, আপনি যেহেতু হাদিসটাকে সহি বলছেন কিন্তু সুন্নতটাকে আপনি মানেন কি মানেন না, যেহেতু হাদিসটাকে সহি হ্যাঁ, বলছেন আপনি। হ্যাঁ, আমি বলি আপনাকে, আপনি যে কিতাব থেকে দলিল দিয়েছেন বোখারি থেকে, বোখারি ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী বা উমদাদুল কারি, ওইখানে বলা হয়েছে, অধ্যায় আনছেন যে সূরা ফাতিহা জানাজা পড়া বৈধ সম্পর্কে। এই এই যে সুন্নতটা বলছেন, এই হাদিসটা আপনি বলতে পারবেন সহি হাদিস ঠিক আছে, এটা মারফু হাদিস না মাকতু আচ্ছা হাদিস? এটা আচ্ছা শুধু এটা এটা সাহাবায়ে কি কেরাম পর্যন্ত এই সনদরা পৌঁছছে, এটা কিন্তু রসুল আচ্ছা বর্ণনা করেন আচ্ছা নাই। আচ্ছা এই হাদিসটা শুধু সাহাবী বর্ণনা করছে, আর সুন্নত দুই প্রকার ইমাম হতে পারে, শাফি, এটা সাহাবীর হ্যাঁ সুন্নত। হ্যাঁ ইমাম শাফি, ইমাম নববী, তারপরে আমি বলি, ইমাম সৈয়দি। আমি না আমি আমি বলে যাই। আমি ওটার মধ্যে যাচ্ছি। আমি আপনাকে একটা প্রশ্ন খালি বলবো যে এটাকে কি আপনি কি সুন্নত মানেন কি মানেন না, এই প্রশ্ন, এই অ্যান্সারটা আপনি একটু জনগণের সামনে একটু দিয়ে দেন যে আমি এই এখন বিষয়টাকে সুন্নত মানি না। আপনার আলোচনাটা এমন পর্যায়ে গেছে, আমি যে ধারাবাহিকতা আপনাকে প্রশ্ন করেছিলাম সেটা রইলো না। আমি চাইছিলাম যে এটা যেহেতু সুন্নতে রসুল বলছেন, আপনি যে হাদিসটা বর্ণনা করেছেন এটা সাবেত হয় সুন্নতে সাহাবা। আপনি যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে যে হাদিসটা বর্ণনা করেছেন, এই হাদিসটা দিয়ে সেটা আপনার প্রমাণিত হয় সুন্নতে সাহাবা। আপনারা বলছেন ফাতিহা পড়া সুন্নতে রসুল। এখানে আপনি যুক্তি দিচ্ছেন যে সাহাবীদের সাহাবায়ে সুন্নত। কেরাম তো, আমি বলি, আপনি সাহাবা। আপনি যুক্তি দিয়েছেন সুন্নত সাহাবায়ে কেরাম তো রসুলের সুন্নত ছাড়া বলবে না। এই ধরনের একটা ফাংশন আছে, এরা তো রসুলের সুন্নত ছাড়া বলবে না। রসুলের সুন্নত আপনি যদি কিন্তু হইতো তাহলে আমাকে আব্দুল্লাহ, আচ্ছা শিহাব ভাই, আমাকে কিন্তু একটা ছোট্ট প্রশ্নের উত্তর দেন নাই আপনি। এটাকে আল্লাহ রাসূলের সুন্নত, এই হাদিস অনুযায়ী আল্লাহ রাসূলের সুন্নত মানেন কিনা, যে অথবা আপনাকে না, ইয়েস অর নো একটা একটা ছোট্ট কথা বলেন না, এই আপনি তাহলে হাদিস দ্বারা আপনি। কখনো, এই আচ্ছা হাদিস দ্বারা আপনি তাহলে কখনো সুন্নতে রসুল প্রমাণিত হবে না। এটা এখন ক্লিয়ার হয়ে গেল। কিন্তু এখন আমরা পরবর্তীতে ব্যাখ্যা বল। তাহলে আপনি নিজেই বললেন এই লাইভ প্রোগ্রামে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে যে হাদিসটা এসেছে, যেহেতু ইবনে আব্বাস বলেছেন এটা সুন্নত, তাহলে এটা আপনি এই লাইভ প্রোগ্রামে বললেন যে এটা আল্লাহ রাসূল নাকি। এখন আমি কাকে ব্লেম দিব? আমি কাকে, ইবনে আব্বাস বলতেছেন কিন্তু আল্লাহ রাসূলের সুন্নত, আর আপনি বলতেছেন যে আল্লাহ রাসূলের সুন্নত না, আমি এখন না, ব্লেমটা কাকে দিব? হ্যাঁ, ইবনে আব্বাস তো রসুলের সুন্নত বলেন নাই, হাদিসে বলা হয়েছে আন্নাহা হ্যাঁ সুন্নাতুন বা না আন্নাহা মিনাস সুন্নাহ। এখানে কিন্তু, এখানে কিন্তু তাই বলা হয়েছে, কি বলা লোকে হয়েছে যাতে বলেন? জানে। হ্যাঁ, লোকে হ্যাঁ, যাতে জানে, দেখেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। আচ্ছা, এখানে বলা আমি হয়েছে আপনাকে যে হাদিসটা বলি, হ্যাঁ আপনাকে আমি হাদিসটা বলতেছি, হ্যাঁ, দেখেন মিলে আচ্ছা কিনা। বলেন বলেন। আচ্ছা আপনাকে বলেন। হাদিসটা বলতেছে, এই হাদিসটা আছে তিরমিজি শরীফের 1027 নম্বর হাদিস, ইমাম বুখারী আমি রহমাতুল্লাহ বুখারীর কথা, 1335 নম্বর হাদিস। হ্যাঁ, বুখারী শরীফে আমি 1335 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। ইবনে হিব্বান, 1335, হ্যাঁ এই 1335 নম্বর হাদিসটা একটু পড়েন। আমি বলতেছি, আমি পড়ব। এরপরে ইবনে হিব্বান এই হাদিসটাকে 3071 নম্বর হাদিসে উল্লেখ করছেন। নাসাই শরীফে 1987 নম্বর হাদিসে আছে। তারপরে হলো ইবনে মাজাতে 1477 হাদিসে আছে। অল হাকেম, মুস্তাদরা হাকেম 1324 নম্বর হাদিস। এরকম আরো অসংখ্য কিতাবে হাদিসটা বর্ণনা আছে। হাদিসটা কি আমি বলি আপনাকে, যে আন তলহাত ইবনে আউফ থেকে বর্ণনা করেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল জানাজাতে ফাকরা বিফাতিহাতিল কিতাব, তিনি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছেন। ফাকুলতু বলে, আমি আউফ আব্বাসকে প্রশ্ন করলাম, আমি তাকে বললাম এ ফাতিহা কেন পড়লা? ফাকালা ইন্নাহু মিনাস সুন্নাহ, আব্বাস বলছে নিশ্চয় এটা হলো সুন্নত। এরপরে আরেক হাদিস আছে আও মিন তামামি সুন্নত, যে ফাতিহা পড়া পরিপূর্ণ সুন্নত। আরেক হাদিস আছে ইন্নাহু হাক্কুন ওয়া সুন্নাতুন, আরেক হাদিস আছে আও সুন্নাতুন ওয়া হাক্কুন, আরেক হাদিস আছে আচ্ছা আও আন্নাহা সুন্নাতুন। এক এক কিতাবের আচ্ছা ভিতরে এক এক শব্দে শিহাব ভাই, আসছে, কিন্তু আচ্ছা এই শব্দটির হ্যাঁ মধ্যে এই কথা বলে নাই যে এটা রসুলের সুন্নাত। রসুল আচ্ছা শব্দ আচ্ছা কিন্তু তাহলে উল্লেখ করেন নাই, তাহলে আপনি ইবনে এই কথাটা ক্লিয়ার করেন। তাহলে আচ্ছা ইবনে আব্বাস কি বলবেন তাহলে? এটা প্রশ্ন থেকে যায়, এটা ইবনে আব্বাস কি বলবেন লোকে যাতে জানে এটা আমার আমার সুন্নত?
লোকে যাতে জানে এটা সুন্নত, আমার সুন্নত, এটা কিভাবে আপনি আরবি হাদিস তো এটা কি বলতে আপনি হবে। আপনি কিন্তু একটু একটা কথা অ্যাভয়েড করে গেলেন। এখানে ইবনে আব্বাস যেখানে জানাজার সালাতে সূরা ফাতিহা পাঠ করলেন এবং উচ্চ স্বরে পাঠ করলেন এবং বললেন লোকে যাতে জানে এটা সুন্নত। এখন সুন্নত বলতে কিনা আব্বাস আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজে বলবেন যে লোকে যাতে জানে এটা আমার সুন্নত? উনি কি এই কথা না, বলতে পারে? লোকে যাতে জানে তাহলে যদি সুন্নত, হ্যাঁ উনি যে আপনাকে একটা প্রশ্ন করি, আপনাকে একটা প্রশ্ন করি, যে লোক, এটাই 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 তো হবে। হ্যাঁ আমি আপনাকে বলি লোকে যাতে জানে এটা সুন্নত, এই আরবি ব্যাখ্যা কিন্তু এটা বলে নাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে লোকে যাতে জানে এটা রাসূলের সুন্নত, এই কথা কিন্তু বলে নাই, বলছে লোকে যাতে জানে এটা সুন্নত, শুধু এতটুকু বলেছেন হাদিসে। আপনি দেখাইতে আচ্ছা পারবেন আচ্ছা, না যে হাদিসে বলছেন তাহলে লোকে আচ্ছা, যাতে জানে এটা তাহলে রাসূলের সুন্নত। এখন প্রশ্নটা আচ্ছা, হইলো, তাহলে আপনি এটা হ্যাঁ হ্যাঁ প্রশ্ন হ্যাঁ, রাখতে পারেন, আমি বলি আপনি এটা হুম। প্রশ্ন রাখতে পারেন যে হাদিসে যে বলা হয়েছে লোকে যাতে জানে এটা সুন্নত, রাসূলের সুন্নত, এইভাবে যে বলছে না, এখন এই সুন্নত দ্বারা উদ্দেশ্য কি হতে পারে? আচ্ছা এখন এখানে তো আমার লোকে সুন্নত বলে নাই এবং রাসূলের সুন্নত আচ্ছা বলে নাই, এখানে আমি শুধু এই বলতে বিষয়টা সুন্নত। আচ্ছা আচ্ছা আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করতেছি। তিনি সূরা ফাতিহা পাঠ করলেন, হ্যাঁ, হ্যাঁ, এবং সালাত শেষে বললেন আমি সূরা ফাতিহা পাঠ করলাম যাতে লোকেরা জানতে পারে এটা সুন্নত। তাহলে এটা কি সুন্নত, আল্লাহ রাসূলের হ্যাঁ। সুন্নত? অবশ্যই আল্লাহ এই রাসূলের হলো আপনার সুন্নত। আপনার না, এটা আপনার আল্লাহ প্রশ্ন থাকবে, এটা সুন্নতটা হ্যাঁ, কার, এটা আচ্ছা আপনার প্রশ্ন আচ্ছা থাকবে। এখন যদি আপনাকে আমি উল্টা বলি যে এটাকে ইবনে আব্বাস এটা বলেছেন লোকে যাতে জানতে পারে এটা ইবনে আব্বাসের সুন্নত। না, এইভাবে বলে নাই, শুধু বলছে এই লোকে তাহলে যাতে জানে এটা সুন্নত, সুন্নত বলতে তো আমরা শুধু আল্লাহ এটুকু রাসূলের বলছে। সুন্নতি বুঝি। সুন্নত না, বলতে তো আপনি আমরা তো, আল্লাহ রাসূলের হ্যাঁ সুন্নতি বুঝি। শোনেন আমি বলি, আপনি বলে এটা হলো আপনার মনের কথা যে সুন্নত বলতে রসুলের সুন্নত বুঝি, এটা হলো আপনার মনের কথা, কিন্তু কোন আচ্ছা কিতাবে দেখাইতে পারবেন সুন্নত বলতে রসুলের সুন্নত বুঝাইছে? সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী থেকে এসেছে, তারা সূরা ফাতিহা পড়তেন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লিয়ালামু আন্নাহা সুন্নাহ, তিনি জানাজার সময় সূরা ফাতিহা জোরে পড়েন। সাহাবায়ে কেরাম বা তার সাথীরা জিজ্ঞাসা করলেন আপনি জোরে কেন পড়লেন বা আপনি কেন সূরা ফাতিহা পড়লেন? লিয়ালামু আন্নাহা সুন্নাহ, যেন সবাই জানতে পারে এই সূরা ফাতিহা পড়াটা সুন্নাত। তো সুন্নাত বলতে স্বভাবতই সাহাবায়ে কেরাম যখন সুন্নাত বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তাহলে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এটা ইবনে আব্বাসের সুন্নত, আচ্ছা জানাজায় সূরা এখানে ফাতিহা পড়া ইবনে আব্বাসের এখানে সুন্নত। এখন যদি ইবনে আমি আব্বাসের যেটা সুন্নত, বলতেছি, হ্যাঁ ইবনে আমি আব্বাসের আপনাকে বলি, সুন্নত। হ্যাঁ ইবনে তাহলে আপনি মুকাদ্দামে বলতে ইবনে চান যে সালাতে, এটা এটা দ্বারা আপনি কি এটাকে কি প্রমাণ করতে চান যে সাহাবী আমি এটা বলতেছি আবারও যে সাহাবীরা তাদের নিজেদের মন মতো আমল করতেন কিংবা নিজেদের মন গড়া সবসময় কিয়াস করতেন কিংবা ইজতিহাদ তাদের নিজেদের মন মতো করতেন, তাদের নিজেদের সুবিধা মতো করতেন? শোনেন শিহাব ভাই, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে সাহাবীরা নিজেদের রায়কে সুন্নত বলে চালিয়ে দিত? না আমি এই প্রশ্নের নিজেদের জবাব এখন আপনাকে আমি দেই নাই, না 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 আমি এই না প্রশ্নের না জবাব আপনি আমি এই আপনাকে কথাটা এখনো দেই নাই। আপনি এই কথাটা জনগণের সামনে একটু ক্লিয়ার করেন যে ইবনে আব্বাস তিনি জি আমি ক্লিয়ার রায়কে করছি, তিনি সুন্নত বলে চালিয়ে দিয়েছেন। হ্যাঁ আমি আপনাকে আর ক্লিয়ার ইবনে করে আব্বাস আপনাকে এই প্রশ্নের জবাব ইবনে আমি ইবনে দিচ্ছি না, এখন দিচ্ছি না, এই আমি প্রশ্নের আপনাকে বলি। উত্তরটা আপনি দেন আচ্ছা, আমি আপনাকে বলি, চালিয়ে দিয়েছেন। না না আমি এটা এবং বলবো কেন তিনি আপনাকে এই ইবাদতে প্রশ্নের, এবং আরেকটা পয়েন্ট, তিনি ইবাদতে না নিজস্ব না নিয়ম চালু আপনি একটা করেছেন। প্রশ্নের থাকুন, আপনি একটা হ্যাঁ প্রশ্নের মধ্যে থাকুন, আমি বারবার করে রনি ভাই বলি, এটা কার এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি নিজের সমাজ চালাইছেন কিনা এটার প্রশ্ন আমি অবশ্যই আপনাকে দিব, কিন্তু আপনি বলছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া রাসূলের সুন্নত, রাসূলের সুন্নত প্রমাণ করতে হলে রাসূলের হাদিস লাগবে নাকি হ্যাঁ সাহাবীর হাদিস তাহলে যথেষ্ট? আপনি আচ্ছা এটার জবাব দেন, আচ্ছা আপনি তো হ্যাঁ এটার আমি জবাব দিতেছি দিতে হবে, দিতেছি এই যে দিতেছি আপনাকে। হ্যাঁ শুধু একটা কোন হাদিসের সাহাবী জবাব দেন। হ্যাঁ, আমি দিতেছি। হ্যাঁ এটা হচ্ছে আপনার ইমাম শাফি, ইমাম নববী হ্যাঁ, এবং হ্যাঁ, আপনার ইমাম সুয়ুতী, ইবনে হাজার আসকালানী এরা বলছেন যে সাহাবী যখন বলে এটি সুন্নত, কোন সাহাবীর কথা বলতেছে, যে কোন সাহাবী যখন বলে এটা সুন্নত তখন সেটা হুকুমগত মারফু হাদিস হয়ে যায়। যে কোন সাহাবী যদি কোন সাহাবী কি নিজেদের রায়কে সুন্নত বলে চালাই দিতে পারে কিনা, এক। আর দুই হচ্ছে ইবাদতে নিজস্ব নিয়ম ওহির বাণী সেটাকে চালু করতে পারে কিনা কোন সাহাবী। আমি হুম আপনাকে হুম বলছি
রসুলের সুন্নত যদি প্রমাণ করতে চান তাহলে রসুল কোন নামাজে এই জানাজা নামাজে ফাতিহা পড়ছেন রসুল এমন একটা হাদিস আপনি দিতে পারবেন নি, নাকি সাহাবীর হাদিস না, দিবেন? একটা বলেন যে আমি রসুলের হাদিস দিতে পারবো না, আমি সাহাবীর হাদিস দেবো। আচ্ছা শিহাব আপনি ভাই, যদি একটা আমি কথা কিন্তু বলেন আমার আপনি- প্রশ্নটা করতে দেন, আপনি আচ্ছা। আমাকে প্রশ্নটা করতে দেন, হয়তো হ বা না আচ্ছা, একটা তাহলে- যাবেন। আমার আচ্ছা, কথা আচ্ছা, হইলো বলেন। রসুল কোন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়েছে এমন একটা হাদিস আপনার জানা মতে আসেনি? হ্যাঁ, রসুল এটা করেছে হচ্ছে নাকি আচ্ছা, নাই আচ্ছা, এটা বলেন। আচ্ছা শোনেন 1335 নম্বর বুখারী হাদিস। এখন হ্যাঁ। এখানে যে ইবনে আব্বাস তিনি যে সূরা ফাতিহা পাঠ করলেন এবং এটা তিনি উচ্চ স্বরে পাঠ করলেন এবং বললেন যে লোকেরা জানতে পারে এটা সুন্নত, লোকেরা জানতে পারে এটা সুন্নত, তাহলে কি এটা হুকুমগত মারফু হাদিস হয় না? যে আপনি তাহলে বলতে চাচ্ছেন যে আপনার কথা অনুযায়ী যে এটা আল্লাহ রাসূলের সুন্নত না। আচ্ছা, তাহলে ধরে নিলাম আপনাদের সাময়িক তর্কের খাতিরে ধরে নিলাম যে এটা আল্লাহ রাসূলের সুন্নত না। এটা বলতে চান যে সাহাবী আপনাকে ইবনে বলি- আব্বাস নিজেদের মন মতো তারা সুন্নত চালাইতো, আল্লাহ না। রাসূলের সুন্নত তারা বানায় না, বানায় চালাইতো, আমি আপনাকে এটা বলবো আল্লাহ কেন? রাসূলের বানায় বানায় তারা সুন্নত চালাইতো। তাহলে তাদেরকে আপনি নিজেদের আমার মন মূল গড়া কথা রায়- না না, আপনি এটা আমার এটা মূল তো কথা প্রমাণ জান করতে না হবে কেন? যে কোনো এ পাশ ও পাশ তো যাইতে হবে। মানে তাহলে কোন সাহাবী ধরেন ইবনে আব্বাস এর কথাই বলতেছি, যে ইবনে আব্বাস বললো তোমরা জেনে রাখো এটা সুন্নত, তার মানে আমি ধরে নিলাম যে এটা ইবনে আব্বাসের সুন্নত, এরকম করে ধরে নিব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ইবনে কিভাবে? আব্বাসের সুন্নত। হ্যাঁ, এটা কিভাবে ধরে ইবনে নেবেন আব্বাস তার ব্যাখ্যা বিশ্লেষণ আপনি এক শোনার পূর্বে আমাকে তো এটা বলতে হবে যে আপনি এই হাদিস দ্বারা বলতেছেন যে রসুল জানাজা নামাজে সূরা ফাতিহা পড়ছে, আপনি তো এটাই বুঝাইতে চাইতেছেন এই হাদিস দ্বারা। হ্যাঁ, এটা একজন সাহাবী বলেছেন যে এটা সোয়া সুন্নত। লক্ষ শুনেন, হ্যাঁ, হুম। সোয়া লক্ষ আমাকে বলতে দেন, সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করছে যে তাহলে রাসূল আপনি সাল্লাল্লাহু কি আলাইহি এটা বলতে ওয়াসাল্লাম চান করছে। যে ইবনে রাসূল আব্বাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে না না শোনেন শিহাব ভাই, আপনি কি এটা বলতে চান লোকেরা ইবনে আব্বাস লোকদেরকে তার সুন্নত শিখাইতো? লোকেদেরকে ইবনে আব্বাস তার সুন্নত শিখাইতো, তাহলে এটাই প্রমাণিত আচ্ছা, হয়। আপনি ইবনে আমি আব্বাস আপনাকে বলি, লোকেদেরকে আপনি তার আমি সুন্নত বুঝছি শিখাইতো। আপনি আমার প্রশ্নের জবাব না দিয়া বারবার এই 20 মিনিট 25 মিনিট নষ্ট করতেছেন শুধুমাত্র ইবনে এটা তো আব্বাসের হাদিস এটা নিয়ে। কেমন কথা, এটা কেমন কথা? একজন সাহাবী বললো যে লোকেরা যাতে জানতে পারে এটা সুন্নত, আর আপনি ধরে নিলেন যে এটা আব্বাসেরই সুন্নত। আহা, আমি আপনার এই প্রশ্নের জবাব বিস্তারিত ভাবে দিব, আপনি আমার প্রশ্নের জবাব দেন না কেন সেটা বলেন। আপনি বলতে আমি তো রাসূল আপনি সূরা বলছেন ফাতিহা পড়ছে হাদিসে, না না, আপনি আপনি একটা বলছেন যে হাদিসও দিতে পারবেন না। আপনি আচ্ছা, আপনি বলছেন যে পৃথিবীর বুকে তুমি একটা হাদিস দাও, আপনি এটাই তো বলছেন যে পৃথিবীর বুকে হ্যাঁ। তুমি একটা হাদিস দাও, আল্লাহ রাসূলের একটা মারফু হাদিস দাও, তাই না? মারফু হাদিস হ্যাঁ। দাও। আপনি বলতেছেন যে এটা মওকুফ হাদিস, তাই না? আপনি বুঝাতে হ্যাঁ, চাচ্ছেন সাহাবী এটা বলতে তো এটা মওকুফ হাদিস। মাওকুফ হাদিস। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা মওকুফ হাদিস। আর আপনি আমাকে বলতেছেন যে একটা মারফু হাদিস দাও। এখন হ্যাঁ। এটা যদি আমি বললাম এজন্যই যে এটাকে যদি আমি মারফু হাদিস না ধরি, তাহলে ইবনে আব্বাস হলো মিথ্যাবাদী, এক নাম্বার, নাউজুবিল্লাহ। ইস, আর ইবনে আপনি আব্বাস মিথ্যাবাদী নিজের সেখানে যান কেন? রায়কে- মিথ্যাবাদী শুনেন, না, মিথ্যাবাদীরা না, না, আপনি নিজের- রনি ভাই, তাহলে নিজেদের রায়কে তারা সুন্নত চালাইতো। ইবনে আব্বাস নিজের রনি রায়কে ভাই, সুন্নত বলে আমি- চালাইতো। এটা এই ব্যাপারটা এখন আপাতত এখানে ক্লোজ করেন, কারণ এই ব্যাপারটা আপনি মানবেন না, এটা আমি বুঝতে পারছি। এখন নেক্সট আসেন, আপনারা যেটা থানা পাঠ করেন এটার একটা দলিল আপনারা দেন জনগণের সামনে। সুবহানাকা ওয়া বিহামদিকা হ্যাঁ, ওয়া তাহলে তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই থানাটাকে আপনারা জানাজার সালাতে সূরা ফাতিহার পরিবর্তে আপনারা পড়েন। আর আমরা জানি যে কোন প্রকার সালাত সূরা ফাতিহা ছাড়া কোন প্রকার সালাত হয় না। আল্লাহ রাসূল 3 বার বলেছেন নামাজ হবে বিকলাঙ্গ। আল্লাহ রাসূল যে আপনার জানাজার সালাত বলেন, যে কোনো সালাত বলেন, আপনার সূরা ফাতিহা ছাড়া যে নামাজ হয় না, এটা তো আল্লাহ রাসূল বলেছেন। তাহলে আপনারা যারা এই যে সুবহানাকা ওয়া বিহামদিকা এই যে সানাটা নিয়ে আসেন, এটা একটা আল্লাহ রাসূল করেছেন, এটা প্রমাণ দেন আপনি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি এটা বিস্তারিত প্রমাণ দিয়ে আপনি কাউন্টার দিবেন না? এটা দেন। হ্যাঁ, অবশ্যই এটাও সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। হ্যাঁ, এটা রাসূল পড়েছেন, আপনাকে 250 হাদিস দিব, আপনাকে একটা দুইটা না 250 হাদিস দিব আপনাকে। আচ্ছা হ্যাঁ, দেন তাহলে 250 সনদ হাদিস দেন। সহকারে আপনাকে 250 হাদিস দিব। আপনি শুধু আচ্ছা, এই দেন। রোগের নামটা বলেন, জানাজার নামাজ কি দোয়া না নামাজ আপনাদের মতে, সেই রোগটা বলেন আপনি। এই তাইলে না আপনি প্রশ্নটা হাদিস কিন্তু আমি বর্ণনা করবেন। না এই প্রশ্নটা আমি আপনাকে আগে রেখে দিয়েছি, আপনি বলেন। হ্যাঁ, না রেখে দিয়েছেন প্রশ্ন যে জানাজা
এটা নামাজ আপনি বলেছেন। না না, আমি দোয়া আপনি কি আপনি বলেন, বলেছেন। আপনি কি আপনি কি বলেন, এটা কি নামাজ না না আমি দোয়া? হ্যাঁ আমি দোনোটাই বলি, নামাজও দোয়াও। কারণ হ্যাঁ হ্যাঁ, সলাতর তো নামাজও নামাজ দোয়াও, আমি দোনোটাই বলি। আচ্ছা, নামাজ এবং দোয়া এটাই বলেন? হ্যাঁ আমি দোনোটাই বলি। হ্যাঁ আচ্ছা আপনি কি আচ্ছা, ঠিক বলেন আছে। সেটা বলেন। আপনি যেটা আমি সেই তো অনুযায়ী আমি অবশ্যই প্রেসক্রিপশন দেব। আচ্ছা আপনি আচ্ছা, যদি সূরা বলেন ফাতিহা। আচ্ছা শুনেন, জানাজার সলাতটা নামাজ, হ্যাঁ আপনাকে নামাজ তাহলে না এবং আড়াইশো দোয়া হাদিস দিব। দুইটাই তো, আমি প্রথমেই আপনাকে রেফারেন্স দিলাম নামাজে, এটা যে তো আমি তো হ্যাঁ, আপনাকে এটা তো প্রথমেই রেফারেন্স আমার দিলাম যে এটা দোয়া এবং নামাজ, এটা এই বিষয় নিয়ে আর তর্কাতর্কি নাই। এটা আপনিও একমত, আমিও একমত, এটা নিয়ে আরো তর্কাতর্কি হ্যাঁ। দরকার আছে? আপনি আচ্ছা বলেছেন তাহলে যে জানাজার নামাজ এবং নামাজ দোয়া, আপনি বলেছেন নামাজ না, এবং দোয়া, আমিও তো মেনে নিলাম যে নামাজ এবং দোয়া, তাহলে এটা নিয়ে আর তো আর একটু বার্গেনিং এর দরকার নাই। এখন নামাজ আপনি এবং বলেন দোয়া যে যদি আপনি আহ, মেনে নেন, শোনেন, আচ্ছা আপনি শুনেন, যদি মেনে নেন, হ্যাঁ, হুম, আপনি আমার কথাটা যে আপনি মানছেন, আপনার দলিল সহকারে জেনে শুনে মানা দরকার। আপনি আমার মোকাল্লিদ হবেন কেন? আপনার মত কি সেটা আগে শিওর করতে হবে। আমি তো জানি আপনি শুরুতে বলছেন জানাজার নামাজ এটা নামাজ, এটা দোয়া নয়। এমনকি আহলে হাদিসের আমি সবার না না মতে না, একই মিথ্যা কথা, কথা ভাই। না না না, এটা হলো জানাজার আপনাদের সলাত। মত, এটা হলো, না না, এটা আপনারা বলেন, আপনারা বুঝের রেফারেন্স বলেছি। এখন যদি আমাকে এটা বলেন, তাহলে আপনি এটা একটা মিথ্যা কোনটা? ব্লেম দিতেছেন আমার নামে। হ্যাঁ, আপনি কোনটা বলছেন কোনটা যে বলেন। আমি কি লাইভে এটা বলেছি যে জানাজা শুধু নামাজ, এটা দোয়া নয়? আপনি এটা বলতে পারবেন? আমি কি এই পুরো শুধু লাইভটার দোয়া মধ্যে এটা নয়, বলেছি? না শুধু আমি দোয়া এই নয়, এই লাইভে কথাটা এটা বলছেন বলেছি না, নাকি? ঠিক আছে। না 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 না, এটা বলেন আপনি না, ঠিক আমাকে আছে। ব্লেম দিতেছেন, আপনি আমাকে ব্লেম দিতেছেন। আপনি বলতেছেন যে আপনি বলেছেন যে জানাজার শুধু নামাজ, দোয়া নয়। আমি কি এটা বলেছি এখানে? আর কথা শুনেন বলেন। শিহাব ভাই, আপনার হ্যাঁ, সূরা ফাতিহা কি নামাজের রোকন? সূরা ফাতিহা কি আপনি সেই নামাজের প্রশ্ন, না না, আপনি এটা আপনি ক্লিয়ার সেই করেন আগে। প্রশ্নে যাবেন না কেন? না, আপনার এই সূরা ফাতিহা আসবে, তার আগে এই প্রশ্নের একটু উত্তরটা দেন। আমি তো 3টা প্রশ্ন রাখছি আপনাকে, আমি শেষ করে, যে সূরা ফাতিহা হ্যাঁ নামাজের রোকন কিনা। হ্যাঁ নামাজ, হ্যাঁ হ্যাঁ নামাজের রোকন অবশ্যই নামাজের রোকন। আচ্ছা, সূরা এটা ফাতিহা বলবো। যদি নামাজের রোকন হয়, তাহলে কি আপনারা এই রোকনটা আদায় করেন জানাজা সালাতে? হ্যাঁ অবশ্যই আদায় করি। আদায় করবো কেন? জানাজার সালাতে আদায় করতে হলে আমি বলছি আপনাকে জানাজা এটা সালাত কিনা। আপনি এই আপনি কথাটা বুঝা বলতেছেন যে যাইতেছে আপনি সালাত আচ্ছা সাব্যস্ত করছেন। আরে আচ্ছা, আমি শুনেন, বলছি আরে আমি শুনেন, বলি, আমি আপনার শিহাব ভাই কথাটা বলি, শুনেন, 1 মিনিট শিহাব আমি ভাই, বলি। রোকন আপনি ফাতিহা বলছেন যে পড়া নামাজের রুকুন। হ্যাঁ, আচ্ছা, আমি বলি আপনাকে 1 মিনিট, নামাজের হুম, ফাতিহা পড়া রুকুন, ঠিক আছে। এখন আপনি প্রশ্ন করছেন আপনারা কি জানাজার কিন্তু মধ্যে ফাতিহা পড়েন, তাহলে তো এই কথার দ্বারা বোঝা যায় আপনারা নামাজ সাব্যস্ত করেছেন, জানাজাকে আপনার নামাজ সাব্যস্ত করেছেন আপনি, এই প্রশ্নেই নামাজ বোঝা বলবো যায়। না, হ্যাঁ জানাজাকে তাহলে নামাজ নামাজ বলবো না? যদি বলেন, তাহলে এটা বলেন হ্যাঁ, যে জানাজা এটা নামাজ, আপনি বললে আমি সানার ব্যাপার আপনাকে 250 হাদিস দিব। আচ্ছা, আপনি বলেন যে আপনাদের জানাজাটা এটা আচ্ছা নামাজ, শুনেন, এটা সালাত। আরে ভাই, আপনি জানাজা এই তো প্রশ্নে এটা থাকেন, আমি সালাত। আপনার অন্য কোনো প্রশ্ন আমি শুনতে চাই না। আপনি শুধু বলেন, প্রয়োজনে আমি 1 মাস একাধারে লাইভে আপনার প্রশ্নের জবাব দিব। আপনি একটা প্রশ্নের ভিতরে থাকতে হবে। আপনি আগে বলেন, আপনি এই কথার দ্বারা এখন বুঝা গেছে যে জানাজাকে আপনি সালাত হ্যাঁ, বলছেন। সালাত যদি বললে থাকেন তাহলে সানার হাদিস আপনি আরে ভাই শুনেন। সালাত, আরে ভাই সালাত, এটা তো সালাতই সালাত। আপনি কি সালাত এটাকে অস্বীকার করেন? আচ্ছা তাহলে জানাজা আপনি কি সালাত আপনি অস্বীকার করেন? হ্যাঁ, যদি এটাকে আমি অস্বীকার অস্বীকার করেন? করবো কেন আপনার? আরে আমি আপনাকে বলছি, আপনি যে সালাত বলছেন তা সানা তো রসুল পড়ছে, আপনাকে 250 হাদিস দিব। তাহলে আপনি সানা ছানা, রসুল পড়ছে। ছানা, হ্যাঁ, আচ্ছা, ছানা সুবহানাকা ওয়া বিহামদিকা, এটা দলিলটা দিয়ে হ্যাঁ দেন পাবলিক রে। এটাই, হ্যাঁ তাহলে আমি দলিল দিয়ে দিই, আপনি শুনেন। আমি আচ্ছা প্রশ্নটা আচ্ছা আবার দেন, ক্লিয়ার করে আপনাকে দলিল দিয়ে দেই। আচ্ছা দেন, সুবহানাকা আচ্ছা দেন। আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এই হুম, সানাটা 250 হাদিসের মধ্যে আছে, রাসূল পড়েছেন নামাজের মধ্যে। আর আপনি আচ্ছা দেন, জানাজাকে নামাজ বলছেন। আপনি হাদিস দেখুন, আচ্ছা দেন। আমি আমি বাইর করছি, আপনি দেখুন যে হ্যাঁ তাবরানী শরীফের 31,039 নম্বর হাদিস, আপনি লিখে রাখুন। দারুকুতনির 10 নম্বর খন্ড 300 নম্বর হাদিস। আন আনাসিন রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা কাব্বার রাফা ইয়াদাইহি হাত্তা ইউদাহি উযনাইহি ইয়াকুলু সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যখনই তিনি নামাজের তাকবীর বলতেন তখন কান পর্যন্ত হাত উঠাইতেন, এরপরে সুবহানাকাল্লাহ এই দোয়াটা পড়তেন। হলো 1 নম্বর হাদিস। 2 নম্বর এটা কি আন আয়েশা জানাজা? রাদিয়াল্লাহু না না আনহা না, ক্বালাত। শেষ করতে দেই। এটা কি জানাজার আমি দলিল? আপনাকে আর দুই না না, একটা ওইটা হাদিস কথা বলি বলবেন না। আপনাকে। এটা কি, না না, হাদিস আমি পরে শুনবো। এটা কি জানাজার দলিল কিনা আপনি বলেন, এটা লাইভে বলে দেন। আমি এই হ্যাঁ এই হাদিসটা কি জানাজারের, জানাজারের নাকি? অবশ্যই জানাজা যদি আপনি বলেন সালাত
তাহলে এই সলাতের দলিল, এটা অবশ্যই সলাতের এই দলিল। যে এখন আপনি আপনি- ডাইভার্ট হইলেন এটা কেন? সলাতের দলিল। না না, একটা স্পষ্ট নস থাকতে হবে কোরআন এবং হাদিসে, যে কোনো জিনিস তখন আপনি দলিল দিবেন, তাহলে ওটাকে জানাজারই আপনাকে ওটা প্রমাণ করতে হবে যে জানাজার সালাতে তিনি এটা হ্যাঁ, এটা জানাজার পড়েছেন। সালাতের, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনি জানাজার জানাজার, সালাতের দলিল আমরা তো জানি যে অবশ্যই। অন্য হ্যাঁ, না না, আপনি যে দলিলটা দিলেন এটা আমার কি, প্রশ্ন না না না, শেষ আমি করি। আপনার কাছে, আমি শেষ করি। আপনি যে দলিলটা এখন দিলেন এটা কি জানাজারের দলিল নাকি? এটা কি জানাজারের দলিল? অবশ্যই আমি সলাতের দলিল দিছি আপনাকে। না না না, আমি বলতেছি জানাজার সালাতের নাকি? জানাজার সালাতের নাকি? হ্যাঁ, জানাজার সালাতের দলিল। তাহলে আপনি বলেন জানাজার সালাত আর নামাজের সালাত কি ভিন্ন নাকি? আপনি বলেন। না, আপনি কি আপনি ঠিকভাবে বলেন বুঝাশোনা জানাজার করছেন? সালাত আর না, আপনি শিহাব বলেন ভাই। জানাজার সালাত। আপনি আপনার প্রশ্নের জবাব আমি দিছি, আপনি বলছেন জানাজাটা এটা সালাত। আমি সালাতের হাদিস দিছি, আপনি বলেন রাসূল নামাজ পড়ছে তখনই সানা পড়ছেন। তো এটা কোন সালাত আপনি বলেন, আর আপনার জানাজাটা আচ্ছা, কোন সালাত সেটা আপনি বলেন। আপনার কাছে প্রশ্ন জানাজার রাখলাম, সালাতে, না না না, শোনেন, জানাজার সালাতে আপনি জানাজার যে সানাটা সালাতটা কোন প্রকারের? আমি শেষ করি। আপনি যে উদাহরণটা দিচ্ছেন, আপনি যে রেফারেন্সটা দিচ্ছেন, এটা কি জানাজার সালাত থেকে রেফারেন্স দিচ্ছেন, নাকি আপনি ওই কিয়াস করলেন? এটাকে কিয়াস বলে, কিয়াস করে না, নিয়ে আসলেন এটা নিয়ে? কিয়াস মিয়াস নয়, সরাসরি সলাতের দলিল দিছি আমি। আচ্ছা, সালাতের না, আপনি বলেন যে জানাজার সালাতের দলিল না না, এটা। জানাজার কথা বলবো কেন, আমি সলাতের দলিল দিছি। আপনি আচ্ছা শিহাব ভাই, আপনি, হ্যালো শিহাব ভাই, আছেন না গেছেন? শিহাব ভাই, আপনি কি আছেন না গেছেন? কই গেলেন? তিনি নিজেই স্বীকার করেছেন জানাজা, সালাত এবং দোয়া। তো এই ব্যাপারে কোনো মত পার্থক্য নেই সালাফি এবং আহলে হাদিসদের মধ্যে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে জানাজা যদি সালাতই হয়, তাহলে সেক্ষেত্রে সূরা ফাতিহা কোথায় গেল? এটা একটা প্রশ্ন থেকে যায়। শিহাব ভাই নিজেই স্বীকার করেছে জানাজা সালাত। এটা আপনারা দেখেছেন এই লাইভ ভিডিওর মাধ্যমে আজকে, যে তিনি নিজেই স্বীকার করেছেন যে জানাজা সালাত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে জানাজা যদি সালাতই হয়, তাহলে সূরা ফাতিহা কোথায় যাবে? এটা একটা বিষয় থেকে যায়। এটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে কোনো প্রকার সালাত নেই সূরা ফাতিহা ছাড়া, এবং এই কথাটি তিনি 3বার কথা বলেছেন যে তার সালাত বাতিল বাতিল বাতিল, অর্থাৎ বিকলাঙ্গ হয়ে যাবে সূরা ফাতিহা ছাড়া। শিহাব ভাই, আপনি শোনেন, আপনি একজন হ্যাঁ, মুফতি সাহেব, ঠিক আছে? তো আপনি যে বললেন যে সূরা ফাতিহা নামাজের রোকন, এটাই তো বলছেন আপনি, কিন্তু বলছেন কিন্তু লোক সমাজে সবারই হ্যাঁ বলছেন। অবশ্যই তাহলে নামাজের রুকন। আচ্ছা, হ্যাঁ, এটা নামাজের রোকন, রুকন। কিন্তু আপনার হানাফি মাযহাব কিন্তু বলতেছে ভিন্ন কথা, যে এখানে তাদের মতে বলতেছে যে সূরা ফাতিহা নামাজের রোকন নয়। এটা কি তাহলে কি আহ, আপনাদের মাযহাব মতে তাহলে কি আপনার ঠিক হচ্ছে কি? আপনার মাযহাব অনুযায়ী, আপনার মাযহাব কিন্তু বলে সূরা ফাতিহা নামাজের রোকন না। তাহলে কি আপনি ভাই মাযহাবের বাইরে চলে গেলেন? আপনি কি বাইরে চলে গেলেন? ভাই আমি আপনাকে বলি, আমি আপনাকে একটা প্রশ্ন করি, প্রশ্নের না জবাব না, দিতে আমি আপনাকে প্রশ্ন করছি যে সূরা ফাতিহা নামাজের সূরা ফাতিহা নামাজের রোকন আপনি স্বীকার করছেন, কিন্তু আপনার হানাফি মাযহাব তো বলে না নামাজের রোকন। এইটা আমার কাছে, আপনার কাছে হেদায়েত গ্রন্থ আছে আপনাদের, এই যে দেখেন, ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত, আরে ইসলামী ভাই, ফাউন্ডেশন। হ্যাঁ, আরে ভাই এগুলো এখানে কিন্তু বলা আমার আছে। মুখস্থ আছে হেদায়া। আমি হ্যাঁ, আপনি হ্যাঁ। রেফারেন্স দিতে হবে না, আমি জানি আমি আপনি কোন কথা আমি বলতেছেন। হ্যাঁ, আমি আমাদের মতে সূরা ফাতিহা নামাজের রোকন হিসাবে নির্ধারিত নয়। তাহলে কি হানাফি মাযহাব তো আরে ভাই, নামাজের রোকন হিসাবে নির্ধারিত করে না? তাহলে আপনি কেন রোকন বললেন? আরে ভাই আমার শোনেন, কথা হচ্ছে আপনাদের হানাফি মাযহাবের আরে কিতাবে আপনি আমি পড়ে দেখলাম কথা বাড়ায় না, যে আমাকে জবাব দিতে নামাজের দিন। রোকন নয়, রোকন নয়। আপনি কেন বললেন যে নামাজের রোকন? আপনাদের মাযহাব তো বলতেছেন না রোকন। আরে আমি আপনাকে জবাব দিচ্ছি, আপনি আচ্ছা, জবাব দেন, জবাব দেন, এখন এটা ক্লিয়ার করেন আপনি। আপনি তো হ্যাঁ, আপনি তো আমার জবাব শুনবেন। সূরা ফাতিহা নামাজের রোকন কি না, আমি আপনার প্রশ্নে বুঝতেছি। আপনি এখন একটা প্রশ্ন করেন, কুতুর পর আরেকটা জানবেন, এরপর আরেকটা জানবেন। আপনি প্রশ্ন নির্ধারণ করেন, আপনি প্রশ্ন নির্ধারণ করে সেই প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত শেষ না হবে অন্য ফাংশন আপনি যাবেন না। আপনি অন্য আচ্ছা, ফাংশনে যেতে আপনাকে পারবেন শোনেন, না, একটা প্রশ্ন আপনি শোনেন, শেষ করতে হইব।
একটা প্রশ্ন আমি শেষ করে আপনার- আপনি আমার কথা মানতে পারবেন না। দেখেন আমি কথা শেষ আরে করি, শুনেন, আমি কথা শেষ করলে আপনি 10 মিনিট কথা বললেন, আমি শুধু 2 মিনিট বলি, আপনি 10 মিনিট বলবেন। আমি আচ্ছা 2 বলেন। মিনিট বলি, আপনি 10 মিনিট বলবেন। আর এর আগে বলি, আপনি যে প্রশ্ন করবেন আপনাকে আমি নিম্নে 10টা করে হাদিস দেব, যে প্রশ্নই করবেন। আমি আপনাকে অলরেডি বলে দিলাম 2 মিনিট আচ্ছা, আমি আচ্ছা। বলি, প্রশ্ন কিন্তু করে আমি পারলে তো আপনি 10 আমি তো মিনিট আপনার বললেন কথা। কথা আরে আমি বলি কিন্তু ভাই, আমার প্রশ্ন করতে হ্যাঁ। দেন ভাই, ভাই আমার প্রশ্ন হুম। করতে দেন। আপনি কি 2টা মিনিট চুপ থাকতে পারেন না? না, আপনি তো মিলতেছে না আমার আপনার প্রশ্ন কথার হলো, সাথে তো আপনার গ্রন্থ মিলতেছে না। আপনি হ্যাঁ বলতেছেন যে হ্যাঁ নামাজের মিলে না কেন? রোকন আর শুনেন ভাই, যে আপনাদের ভাই হেদায়েত গ্রন্থ বলতেছে যে ভাই আমাদের মাযহাব মতে আরে রোকন আমারে না। জবাব তাহলে আপনি দিতে দেন না, আপনি সেই জবাবে তাহলে এটা যান জবাব কেন? দেন। আমি তো চুপ ছিলাম আরে জবাবের জন্য। আমি আপনি তো বলি, অন্য প্রসঙ্গে গেলেন গা। আরে হুম। জবাবের জন্য আপনাকে আমি বলি, আপনি এরকম একটা বাহানা শুরু করছেন। দলিল তো স্বয়ং শয়তানই আল্লাহর দলিল শুনছে না। এই দলিলটা খাসলত কিন্তু এটা শয়তানের। আল্লাহর দলিল এই কিন্তু যে শয়তানও শুনে নাই। আপনার আপনি উচিত, অন্য শুনেন, আপনি আপনার এত কথা বলতেছেন কেন? আমি আপনার বলছি যে উচিত, আমি কি নামাজের বলি রোকন কি শোনেন রোকন ভাই, নয়। এখন আবার আর কথা আমি কি বলাইতেছেন। বলি হানাফি হুম। মাযহাবের ভিতরে আমি কি বলি বুঝতে হইব, শুনতে হইব। আমার কথা হলো, আপনি একটা রোগ নির্ণয় করেন নাই, আমি আপনার চিকিৎসা কিভাবে করব? আপনি যদি একটা রোগ নির্ণয় না করেন, ডাক্তার তো আপনাকে পাগল বলবে। আচ্ছা, আপনি আপনি কি নির্ধারণ unnecessary করেন একটা শোনেন, বিষয়। শিহাব ভাই, আমি আপনি কি দলিল দিব unnecessary হেদার কথা কাছ থেকে, বলতেছেন? নামাজের আমি যদি আমি বলছি, রুকুন বলি আমি দলিল দিব। আপনি বলবেন কেন? আমি আচ্ছা দলিল দেওয়ার পর আপনি দেখবেন হেদার, যদি আচ্ছা আপনি আচ্ছা, চান। দলিলটা দেন আপনি ভাই। ধারাবাহিক আপনি ভাবে যাবেন, এত আপনি কথা ধারাবাহিক বলতেছেন কেন? ভাবে আমি যান। বুঝতেছি না। আমি বলছি যে ভাই আপনি, আপনাদের এই 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 হেদায়েত গ্রন্থে লেখা আছে নামাজ সূরা ফাতিহা নামাজের রোকন না। আমি এটা আপনার কাছে জানতে চাইতেছি। আপনি আপনি এটাতে আপনি একটা সেই আকাশ আপনি পাতাল, সেই ফাংশন, এই আকাশ পাতাল, হ্যাঁ আপনি আকাশ পাতাল বাজাই আপনি, ফেলাইছেন এটা নিয়ে। আমি হ্যাঁ আপনাকে আকাশ বলছি পাতাল যে আপনি আপনাদের গেছেন। হ্যাঁ, আপনাকে আমি বলছি যে এই গ্রন্থে আমি দেখতে পেলাম। শোনেন, আপনি ভাই সম্মানিত মুফতি, আপনি যে, আপনার ভুল আমি শোনেন, ভাই আপনার ভুল অনেক, আমি শুনি, আপনার ভুল অনেক উপর লেভেলে। এখন আমি এই গ্রন্থ পড়ে দেখলাম যে এখানে বলা হয়েছে সূরা ফাতিহা আমাদের মতে নামাজের রোকন নয়। আর আপনি একজন হানাফি আপনি, মাযহাবের মুফতি হয়ে বলতেছেন যে নামাজের সূরা ফাতিহা নামাজের রোকন। তাহলে এটাকে 1 মিনিট কিংবা 2 মিনিটের আচ্ছা মধ্যে পরিষ্কার করে দেন। হ্যাঁ এটা নিয়ে তো আপনি আমি এখানে 3 উলাউলি সেকেন্ড, বাজাই দিচ্ছেন। বললাম যে রোকন রোকন নয়, এই কথাটা কেন লেখা হইলো? এটা তো ইসলামী ফাউন্ডেশন হ্যাঁ বের করছে। এখন আপনি হ্যাঁ বলতেছেন যে রুকুন সালাতের নয়, রোকন। হ্যাঁ, এটা ক্লিয়ার হ্যাঁ করেন, তাইলে তো হয়ে জায়গা। এখন আপনি এটা নিয়ে যদি কোন একটা উলাউলির তো কিছু নাই। আপনি বলেন উলাউলি যে না। ইসলাম আমি ফাউন্ডেশন, আপনাকে, ইসলামী শোনেন, আমি ফাউন্ডেশন ভুল আপনাকে করছে, যতক্ষণ অথবা পর্যন্ত, ইসলাম, আরে ভাই শোনেন, ইসলামী ফাউন্ডেশন কি ভুল করছে আমি নাকি এটা আমার আপনার কথা কাছে শুদ্ধ করে দেন? আরে ভাই আমি বলি, আপনি শোনেন, আপনি মূল পয়েন্টে যদি না যান, কোন প্রশ্নের জবাব আপনি বুঝবেন কিভাবে? আপনি নির্ধারণ করবেন আগে আপনার প্রশ্ন, যে জানাজার নামাজ সলাৎ কিনা, সলাৎ হলে এই সলাৎ আর 5 ওয়াক্ত নামাজ সলাৎ পার্থক্য কিনা আমি শেষ করি আপনাকে। আপনি এই দাপে দাপে প্রশ্ন করতে হবে, সে প্রশ্নের জবাব আমি আপনাকে দিব। আপনাকে নামাজের রুকন আমি বলছি 5 ওয়াক্ত নামাজের রুকন এই সূরা ফাতিহা পড়া। 5 ওয়াক্ত 5 ওয়াক্ত যে নামাজ পড়ি আমরা, এই নামাজের মধ্যে ফাতিহা পড়া রুকন। আপনি কি আচ্ছা হানাফি আচ্ছা, মাযহাবের আপনি ফতোয়ার কিতাব দিয়ে দেখাতে পারবেন যে 5 আচ্ছা ওয়াক্ত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া রুকন নয়? হানাফি মাযহাবে আছে? আমি তো এই গ্রন্থে পেলাম, আপনাদের ইসলামী ফাউন্ডেশন বের করছে, আপনাদের মুরব্বীরাই তো বের করছে এটা। আরে আমি আরে এই গ্রন্থে মুরব্বী পেলাম। বলছো, কোন কোন অধ্যায় থেকে পড়ছেন? অধ্যায়টা বলেন। এই যে আমি দিতেছি আপনাকে রেফারেন্স। হ্যাঁ এই গ্রন্থের অধ্যায়টা প্রথম বলেন। খণ্ড, এই যে দেখেন হ্যাঁ প্রথম খণ্ড, অধ্যায় বলেন, অধ্যায়, শুধু অধ্যায় বলেন হেদায় ভাই, শুধু অধ্যায়টা বলেন। আচ্ছা, হেদায়াতে বলছে, এই যে দেখেন সূরা ফাতিহার নামাজের মধ্যে পাবেন যে মোট না কথা না, কোন আমাদের অধ্যায় মতে আপনি বলেন। এ ভাই কোন অধ্যায় বলেন? আপনি ক্যান্সার রোগের ওষুধ যদি জ্বরের রোগেরা খাওয়াই দেন মারা যাবে, আপনি কোন আচ্ছা অধ্যায় সেটা এটা বলেন, শুনেন, রোগের অধ্যায়টা কি বলেন? অধ্যায় বলতেছি ভাই। হ্যাঁ অধ্যায় ভাই সালাতের বলেন। ধারাবাহিক, চতুর্থ অধ্যায়ে যান, চতুর্থ অনুচ্ছেদে যান, সালাতের হ্যাঁ ধারাবাহিক বিবরণ। সালাতের হ্যাঁ ধারাবাহিক বিবরণে এখানে বলা হয়েছে আপনাদের যে এখানে বলা হচ্ছে যে মোট কথা আমাদের মতে ফাতিহা পাঠ রোকন হিসাবে নির্ধারিত নয়। আপনি এটা অন্য ভুল বলছেন। আমি এই বইটা আপনি যদি চান আমি ভিডিও রেকর্ড করে আপনাকে পাঠাই দিব, শেষ। না ঠিক আছে, এই বইয়ের ঠিক আরবিটা তো আছে। আমার মুখস্থই আছে। আরে ভাই এই বইয়ের আচ্ছা আরবিটা আমার মুখস্থই আছে।